সকল বন্ধুদের জানাচ্ছি আমার এই ছোট্ট পরিবার থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এরই সাথে সাথে জানাচ্ছি নতুন বছরের 2025 একটি বছর আমাদের জীবন থেকে বিদায় নিয়ে গেল। 2026 জানুয়ারির আজ 6 তারিখও বিদায় পথে। আপনারা যারা চেনেন তারা তো জানেন, যারা না চেনেন তাদেরকে বলছি আমি জিয়া, বাংলাদেশ ভোলা ডিস্ট্রিক্ট থেকে প্রায় বেশ কয়েক মাস ধরে আপনাদের সাথে ফেসবুকে যুক্ত আছি। একটা উদ্দেশ্য বা একটা আশা নিয়ে ফেসবুকে আসা, কিন্তু যখন ফেসবুক প্রথম শুরু করি প্রফেশনাল মোড টার্ন অন করে, সে সময় আসলে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন যে ব্যাপারটা, ফেসবুকের সর্বশেষ আর্নিং টুলস বা শেষ মনিটাইজেশন, এই মনিটাইজেশন টুলসটি দীর্ঘদিন পর্যন্ত থাকবে। তো এটাকে যে ইনকামের যে টুলসগুলো ছিল, অ্যাডস অন রিল, পারফরমেন্স বোনাস, ইনস্টিমেট, এই সবগুলো মিলিয়ে কিন্তু একটা মনিটাইজেশন করছে, যেটা হলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। এবং ফেসবুকের আরও একটি আপডেট নিয়ে আসছে ফেসবুক মেটা। তো যখন ফেসবুক শুরু করি তখন আসলে ফেসবুক থেকে ইনকাম আর্নিং লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা, বিদেশি ডলার নিজ ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসা, এই ফেসবুকের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আসলে ব্যাপারটা খুবই চমৎকার এবং খুবই আকর্ষণীয় লাগতো। আমিও তো কথা জানি, তাহলে আমিও তো দেখে শুরু করি। আসলে লোভে পড়েই কিন্তু ফেসবুকে আসা। ফেসবুকে যখন আসলাম বা কাজ শুরু করলাম, দিন যত যাচ্ছে, যত গভীরের দিকে যাচ্ছি, ততই যেন আসলে নতুন নতুন জিনিসগুলো সামনে চলে আসতেছে। আসলে এই জার্নিটা খুবই ভারী এবং অনেক কিছু না বোঝা, না জানা, ভুল ভ্রান্তি, এই অনেক মান অপমান, সময়, আসলে এখানে অনেক সময় ব্যয় করছি, দীর্ঘ সময়, দীর্ঘ টাইম। জার্নিটা ঠিকই চলছে, যাচ্ছি। এখন দিন যত যায়, নতুন নতুন সম্ভাবনা, নতুন নতুন যে বিষয়গুলো, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার, এক্স, ইউটিউব বা কন্টেন্ট মনিটাইজেশন বা পার্টনারশিপ, যে আসলে যত দেখতেছি খালি বিভিন্ন রকম ইনকাম আর্নিংয়ের টুলসগুলো বেরোচ্ছে। তো তখন একটা চিন্তা করলাম যে আসলে এই মুহূর্তে ফেসবুকে স্ট্রাগল করা বা এই মুহূর্তটা ফেসবুকে সফলতা অর্জন করা বা কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্নিং করা বা শুধু এখন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাওয়া, বিলে বিলে ঘোরা, রাস্তায় ঘোরা, বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কন্টেন্ট ক্রিয়েট করা, সেটা আমার জন্য একটা কষ্টকর একটা বিষয় মনে হয়েছে। যে আসলে এভাবে ঘুরে ঘুরে কন্টেন্ট তৈরি করা বা সেই কন্টেন্টগুলো ফেসবুকে আপলোড করা, আসলে এটা আমার জন্য খুবই একটা বন্ডিং বা বোরিং মনে হলো। তো এই জন্য আসলে ফেসবুক থেকে যে একেবারে সরে গেছি তা না, বা ফেসবুক বন্ধ করেও দিয়েছি তা না, কিন্তু বায়োরোটেশনে ফেসবুকে আসি। অনেকেই জিজ্ঞাসা করে, ভাই ফেসবুক থেকে প্রতি মাসে কত টাকা আর্নিং করেন বা ইনকাম করেন? আসলে এই কথা যখন জিজ্ঞেস করে তখন আসলে কাউকে কোনো উত্তর দিতে পারি না, কোনো অ্যান্সার দিতে পারি না, তখন নিজের কাছে খারাপ লাগে। তো মোটামুটি এই একটি বছর একেবারে সংশ্লিষ্টভাবে সোশ্যাল মিডিয়ার সাথে লেগে আসি। এরপরে ডিজিটাল থেকে আসলে স্মার্ট থেকে এখন স্মার্টই আছে, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ পৃথিবী, বা সোশ্যাল মিডিয়া, রোবোটিং সিস্টেম, এআই, আসলে সব ব্যাপারগুলো যেন চমৎকারভাবে বা খুব আকর্ষণীয় হয়ে সামনে আসতে লাগলো। আসলে ইনকামের চিন্তাটা বা ফেসবুক থেকে আর্নিংয়ের চিন্তাটাকে বাদ দিয়ে দিলাম, মাথা থেকে বাদ দিয়ে মোটামুটি আগে বোঝা বা অ্যানালিসিস করা জানা যে ফেসবুক কমিউনিটি গাইডলাইন কি, আর কারা ফেসবুক থেকে সফল হয়, কারা জুড়ে যায়, কারা আসে, কারা টিকে থাকে। তো এই বিষয়গুলো নিয়ে অ্যানালিসিস করতে 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 মাস, দিন, সময়, প্রায় বছর পেরিয়ে গেল। তো আজ থেকে 6 মাস হবে না, 6 মাসের কম হবে। তা আমি যে রিজনটার মধ্যে আছি, আমার এরিয়ার মধ্যে প্রথমত আমি ফেসবুক আসলে শুরু করি, তখন অনেকেই আমাকে নিয়ে বিভিন্ন রকম একটা মন্তব্য বা বিভিন্ন রকম কথাবার্তা বলতো। তা আসলে কথাগুলোকে আমি কখনোই পাত্তা দিইনি।
পাত্তা না দিয়ে কিন্তু আমি বাই রোটেশনে আমার যে কাজটা আমি করেই চলছি, বা আজকের এই দিন পর্যন্ত যে আমি একটা জায়গায় কিন্তু নেই, স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করছি, বা আমি কি জানতেছি কি বুঝতেছি এটা অনেকেই বুঝতে দেয়নি বা অনেকেই জানায়নি, কিন্তু আমি আমার মতো করে করে গেছি।